শীত মৌসুম ছাড়া পাওয়া যায় না। আর কতদিন চলতে পারে? আর দিন আসছে, তারপরে আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, শহরে তো এগুলো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। যদিও পাওয়া যায়, এরকম সুস্বাদু পাওয়া যায় না। এখানে কিনলে খুব সুস্বাদু, খেতে অনেক মজা। অনেকে গ্রামগঞ্জ থেকে শহরে পাঠিয়ে দেয় এগুলো কিনে। তো দাদার নামটা একটু বলবেন। আপনার নাম? আমার নাম অসরাজ। অসরাজ। সম্মানিত বন্ধুরা, আজকে যে জিনিসটি দেখাবো, এই জিনিসগুলো শুধু শীতের সময় পাওয়া যায়, শীত মৌসুমে। তো শীতের সিজন চলে যাচ্ছে, শীতের সিজন চলে গেলে এই জিনিসগুলো আর পাওয়া যাবে না। তো জিনিসগুলো দেখাচ্ছে একটু ভালো করে। এটা হচ্ছে খাজা বলে, চিটকে খাজা, চিনির চিটকে খাজা। দেখুন কত সুন্দর, শুধু শীত মৌসুমে এটা পাওয়া যায়। আর এটা হচ্ছে গুড়ের চিটকে খাজা। দেখুন অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু, খুব ভালো লাগে। সারা বছর এগুলো পাওয়া যায় না। আর আরেক সাইডে আছে, দেখাবো। এটা হচ্ছে তিলা খাজা বলে। দেখুন এটা তিলা খাজা, এটা অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু। শহর এলাকার যারা থাকেন ওনারা এগুলো খেতে পান না। যদিও পান, এরকম সুস্বাদু জিনিস গ্রাম অঞ্চলে যত সুন্দর করে তৈরি করে, যত সুস্বাদু করে, অত সুন্দরভাবে পাওয়া যায় না। তো এই জিনিসগুলো কি দামে বিক্রয় হচ্ছে সেটা আমি জানার চেষ্টা করবো। আবার দেখুন খুব সুন্দর তিলা খাজা, তিল দিয়ে ভরানো আছে, তিল, খুব সুন্দর তিল। তো আদাব দাদা, ভালো আছেন? আচ্ছা, এই তিলা খাজা কত কত শ না কেজি? 30 টাকা শ তিলা খাজা। এটা চিনি দিয়ে তৈরি না? এই তিলা খাজা চিনির তৈরি বন্ধুরা। তো আর এই যে গুড়ের ওটা চিটকে খাজা, ওটা কত শ? মাত্র 20 টাকা শ। আর এই চিটকে খাজা চিনির যেটা, এটা কত শ? 30 টাকা শ, 20 টাকা শ। আচ্ছা, আর বন্ধুরা আলুর পাঁপড় দেখতে পাচ্ছেন, এটাও শীতকালে পাওয়া যায়, গরম পড়লে পাওয়া যায় না। আলুর পাঁপড়ও খুব সুন্দর করে তেলত ভাজা। তো আলুর পাঁপড় কত শ? 25-30 টাকা শ বেচতেছেন। তো দাদার নামটা একটু বলবেন। নাম ভুলে কি বলেন। হ্যাঁ জি, অসিত। অসিত কুমার। তো বাড়ি বান্দাই খাড়া। তো এইগুলো গরমের সময় পাওয়া যায় না? না, শুধু শীতকালে। সেদিন তো শেষই হয়ে আসছে। আমি 10 টাকা জিনিস। কি জিনিস নিচ্ছেন ভাই? আলুর পাঁপড় না? ও, আলুর পাঁপড় নিচ্ছে। যার যতটুকু দরকার ততটুকুই দিবে, যে যেটুকু চাবে সেটুকু দিবে। বন্ধুরা দেখুন, আমার দুলে ভাই জিনিস কিনতেছে। তো আবারও বলছি, সঙ্গে দেখুন, আর একটু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি, এটা বলে বাদাম ছোলা, চিনি দিয়ে তৈরি। কত সুন্দর করে তৈরি করেছে। এখানেও